নমস্কার বন্ধুরা, জয় বাবা কাল ভৈরব। আজকে আমি আপনাদের সামনে এমন একটা খবর নিয়ে এসেছি যেটা শুনে আপনার পা থেকে মাটি সরে যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা শুনে রাখুন, 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর মাত্র এই 4 দিনের মধ্যে আপনার জীবনে যে ভূমিকম্প আসতে চলেছে, যে মালা আপনার গলায় পড়তে বাধ্য, তা যদি আপনি এড়িয়ে যান তাহলে সারা জীবন শুধু আফসোস করতে থাকবেন। হায়, আমি ওই সুযোগটা হাতছাড়া করলাম কিভাবে। আজ যে কথা বলবো সেটি কোনো সাধারণ বার্তা নয়, ঠিক যেন মহাকালের কানে কানে বলা এক গোপন সতর্কবার্তা, যা শুধু তোমাদের জন্যই এসে পৌঁছেছে। কারণ 10 ডিসেম্বর ভোরের দিক থেকে এক অদ্ভুত শক্তি তোমাদের চারপাশে ঘুরতে শুরু করেছে। শক্তি ভয়ও দেখাতে পারে, আবার রক্ষা করতেও পারে। তার উপর নির্ভর করছে তোমাদের মন, তোমাদের সতর্কতা আর তোমাদের ভেতরের আলো কতটা জাগ্রত হতে পারে। বন্ধুরা, তোমরা আগেও বহু ঝড় দেখেছ। বাধা তোমাদের থামাতে চেয়েছে, মানুষ তোমাদের ভুল বুঝেছে, সময় তোমাদের চোখে জল এনেছে। কিন্তু আজ আমি যে কথা বলতে এসেছি তা শুনলে তোমার বুক কেঁপে উঠবে। কারণ আগামী 48 ঘন্টার মধ্যে যে মালা, যে কষ্ট, যে দায়িত্ব, যে পরীক্ষা তোমার গলায় কখনো পড়েনি, সেটি এবার নিজের পথ খুঁজে তোমার কাছে আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, এটা এমন এক মালা যাকে অস্বীকার করলে ক্ষতি আর গ্রহণ করলে আশ্চর্য পরিবর্তন হবে। বুঝতে পারছ? এটি সেই মালা নয় যা কাঁধ ভারী করে দেয়। এটি সেই মালা যা প্রথমে ভয় দেখায় কিন্তু পরে আনন্দের স্রোত বইয়ে দেয়। এমন মালা যা এসে বলে, এবার তোমার জীবন পাল্টে যাবে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো এই মালা প্রথমে সমস্যা রূপেই আসে। দেখতে মনে হবে যেন ঝামেলা কাছে আসছে, মনে হবে তোমার জীবনে যেন কোনো ভূচাল আসছে, মনে হবে যেন আচমকা অন্ধকার নেমে এসেছে। আসলে সত্যি তা নয়। এটি তোমার কর্মফল জাগরণের সময়। তোমার সহ্য করা প্রতিটি কষ্টের বদলে এই মালা তোমাকে সেই সুখ এনে দেবে যা তুমি বহুদিন ধরে খুঁজছিলে। 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মাঝের এই সময়টুকু, বন্ধু, চোখ খুলে রাখো, কেউকে কিছু বলো না। কারণ এই বার্তা শুধু তোমার জন্য। তোমার বন্ধু নয়, ভাই নয়, পরিবারও নয়। এই বার্তা শুধু তোমার জীবনের গোপন অধ্যায়। আমি তোমাকে ভয় দেখাতে চাই না, আমি শুধু তোমাকে সচেতন করতে চাই। কারণ কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে এক বিরল সতর্ক সংকেত এসেছে। তোমরা জানোই তো, কুম্ভ রাশি কখনো অন্যায় করে না, কারোর অমঙ্গল চায় না। যা পায় নিজের পরিশ্রমে পায়। তাই তো এত বাধা থেকেও আজ পর্যন্ত টিকে আছো, লড়াই করছো, এগোচ্ছ, আবার ভেঙে পড়ছ, তবু হাল ছাড়ছ না। আর এখন এই 48 ঘন্টার মধ্যে তোমার জীবনে যে পরীক্ষা আসছে, সেটি কোনো শত্রুর দেওয়া নয়, সময় দেবতার দেওয়া, গ্রহদের ক্রোধ নয়। এটি তোমার ভাগ্য বদলের প্রথম ধাপ। শুনে রাখো, এই মালা তোমার গলায় পড়লে তুমি যে সুখ দেখতে চলেছ, যে সাফল্য তোমাকে ডাকছে, যে সম্মান তুমি পাবার যোগ্য, যে অর্থ তোমার দিকে ধেয়ে আসছে, এসবের দরজা খুলে যাবে ঠিক 15 ডিসেম্বরের আগেই। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কথা, লোভ থেকে দূরে থাকো। কারণ এই সময় লোভ তোমার সবচেয়ে বড় শত্রু। বন্ধু, তোমাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে। এই বার্তাটি একা শুনতে হবে, মনে রাখতে হবে, গ্রহণ করতে হবে। কারণ কাল ভৈরব তোমাদের রক্ষা করছেন। তোমাদের কাঁধে চাপবে যে মালা, তা আসলে আশীর্বাদের মালা। যদিও প্রথমে সেটি সমস্যার মালা বলে মনে হবে, কিন্তু তোমাকে ভয় পেতে নেই, কারণ এই মালা তোমাকেই বেছে নিয়েছে। বন্ধুরা, এবার শোনো সেই সত্যিটা যা এতদিন ছায়ায় লেকিয়েছিল, যে কথা তোমার হৃদয় ঢেউ তুলবে, যে কথা আজ তোমাকে চোখ বন্ধ করতে বাধ্য করবে। কারণ এই সত্য শুধুই তোমার জন্য, শুধুই কুম্ভ রাশির জন্য। তুমি হয়তো ভাবছ, কি এমন হতে পারে 2 দিনের মধ্যে? কেন বারবার বলা হচ্ছে 48 ঘন্টা? কিন্তু যে শক্তি তোমার চারপাশে ঘুরছে, তার গতি তুমি চোখে দেখতে পারবে না, কিন্তু মন দিয়ে অনুভব করতে পারবে। 10 ডিসেম্বরের রাত থেকে শুরু হয়েছে গ্রহগত এক দুর্লভ ঘূর্ণিবর্ত, যেখানে তোমার কুণ্ডলীর কাছে দৌড়ে এসেছে 2টি শক্তি, একটি ইতিবাচক, অন্যটি নেতিবাচক। নেতিবাচক শক্তিটি প্রথমে ভাবাবে যেন বিপদ আসছে, যেন সমস্যা তোমাকে জড়িয়ে ফেলছে, যেন অন্ধকার তোমাকে টেনে ধরছে। আর ইতিবাচক শক্তিটি, সে তোমাকে রক্ষা করবে, তোমার পাশে দাঁড়াবে, তোমার প্রতিটি ভালো কর্মকে তলোয়ারের মতো তোমার সুরক্ষায় বদলে দেবে।
এই দুই শক্তির মাঝে তুমি একটি পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে আছো। বন্ধু, তুমি কি জানো কেন এই পরীক্ষা শুধু তোমার সামনে এসেছে? কারণ তুমি ভিতর থেকে শক্তিশালী। তোমার ধৈর্য, তোমার নরম হৃদয়, তোমার নিরপরাধ মন, তোমার পরিশ্রম, এসবই তোমাকে আলাদা করে রেখেছে হাজারো মানুষের ভিড় থেকে। আর মহাকাল সেই মানুষদেরই পরীক্ষা নেন যাদের সে পরবর্তী স্টেজে নিয়ে যেতে চান। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এই পরীক্ষা তোমাকে উন্নতি দেওয়ার জন্য এসেছে, কষ্ট দেওয়ার জন্য নয়। কিন্তু তবুও এই 2 দিনের মধ্যে একটি মুহূর্ত আসবে যেখানে মনে হবে তুমি আটকে গেছো। হঠাৎ কোনো সমস্যা এসে সামনে দাঁড়াবে, হয়তো ফোনে, হয়তো পরিবারে, হয়তো কাজে, হয়তো টাকার বিষয়, হয়তো সম্পর্কের বিষয়। সেই মুহূর্তটাই হলো মালার আগমন। যে মালা তোমার গলায় নেমে আসবে, বলে দেবে, এখন তোমাকে একটু ভার নিতে হবে, কিন্তু চিন্তে করো না, এই ভার তোমাকে কিংবদন্তি করে তুলবে। তুমি জানো কেন? কারণ তোমার কুণ্ডলী বলছে, যত বাধা আসার কথা ছিল, যত শত্রু তোমার বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, যত কষ্ট তোমার জীবন নষ্ট করার কথা ছিল, কিছুই পারেনি তোমার একটা মাত্র শক্তির সামনে, তোমার সৎকর্ম, তোমার সৎ কাজ, তোমার ভালো মানুষই, তোমার সহানুভূতি। এগুলোই এতদিন তোমাকে রক্ষা করেছে, আর এখন সেই পুণ্য পরিবর্তন হয়ে আশীর্বাদ হয়ে ফিরছে। বন্ধু, তুমি ভাবতেও পারবে না এই 10 ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বরের মাঝে কি ভয়ঙ্কর শক্তির যুদ্ধ চলছে তোমার চারপাশে। রাহু কেতুর যে নেতিবাচক শক্তি গত কয়েক মাস ধরে তোমার জীবন আটকে রেখেছিল, সেই শক্তি এখন দুর্বল হয়ে পড়েছে। আর কাল ভৈরবের শক্তি, তিনি দাঁড়িয়ে আছেন ঠিক তোমার ডান পাশে, তোমার শত্রুর মুখে তালা লাগিয়ে দিচ্ছেন, তোমার জীবনে আসতে থাকা বিপদকে পথ হারিয়ে দিচ্ছেন। তুমি কি লক্ষ্য করেছ, গত কয়েকদিন ধরেই তোমার মন কখনো অশান্ত, কখনো শান্ত, কখনো ভয়, কখনো আশা, দুটোই একসাথে কাজ করছে। এটাই সংকেত, এটাই সমস্যার ছায়া, এটাই সুখের আগমনী বার্তা। এখন আরেকটি কথা শোনো, যা সবথেকে বড় সত্য। তোমার জীবনে আসা সমস্যা আসলে তোমার শত্রু নয়, এটি তোমার ভাগ্য বদলের দরজা। তুমি যেটিকে সমস্যা ভাবছ, সেটি তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি বহুদিন ধরে পৌঁছাতে চাইছ। যে কাজ বছর বছর ধরে আটকে ছিল, যে ইচ্ছা তুমি বারবার হারিয়েছ, যে সুযোগ তুমি পেতে চেয়েও পাওনি, যে মানুষের সমর্থন তোমাকে কখনো দেওয়া হয়নি, সব কিছু উল্টে দিতে এই মালা যথেষ্ট। আর তুমি কি জানো, এই সময় তোমাকে আর কোনো ওষুধ, কোনো তাবিজ, কোনো পুজো পাঠ, কোনো দমুরঝাপ করতে হবে না। তোমাকে করতে হবে মাত্র এক কাজ, লালসা, লোভ, তাড়াহুড়ো থেকে দূরে থাকা। কারণ এই সময় গ্রহরা তোমার ভাগ্য লিখছে। এখানে ভুল করলে পুরো মহাশক্তি থেমে যাবে। মনে রাখো, কাল ভৈরব তোমার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তোমার মন যেন বিপরীত দিকে না যায়। বন্ধু, এবার তোমাকে সেই পথে হাঁটতে হবে যেখানে ভয় নেই, কিন্তু সতর্কতা আছে, দুশ্চিন্তা নেই, কিন্তু দায়িত্ব আছে। কারণ এই 2 দিন তোমার জীবনের মোড় ঘোরানোর দিন। আজ নয়, কাল নয়, ঠিক 15ই ডিসেম্বরের আগেই তুমি বুঝতে পারবে অবিশ্বাস্য কিছু ঘটেছে। যা বছর ধরে আটকে ছিল, সেটি হঠাৎ খুলে যাবে। যে দরজা কেউ খোলার যোগ্যতা দেখায়নি, সেটি নিজে থেকেই খুলে যাবে। আগামী 48 ঘন্টা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়টায় তুমি যে সমস্যার ছায়া দেখবে, যে হঠাৎ চাপ, হঠাৎ দুশ্চিন্তা, হঠাৎ কোনো কথার ভুল বোঝাবুঝি, হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা, এই সব কিছুই আসলে তোমার ভাগ্যের গোপন ইশারা। মানুষ ভাবে বিপদ মানেই খারাপ, কিন্তু মহাকাল জানেন বিপদের পোশাকে সুখই লুকিয়ে থাকে। এবং কুম্ভ রাশি হিসেবে তুমি সেই বিরল মানুষদের একজন, যাদের জীবনে বড় সুখ কখনো সহজে আসে না। তোমাদের শক্তি বাড়াতে সময় আগে ছোট ছোট ক্ষত দেয়, যাতে পরে তোমরা পাহাড়ও জয় করতে পারো। আর আজ সেই সময় এসেছে, কারণ কুম্ভ রাশির কুণ্ডলিতে 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যে এক দুর্লভ, অপ্রত্যাশিত কর্মফল সময় শুরু হয়েছে। একে বলে কর্মফলের মোড়, যেখানে জীবনের কাহিনী উল্টে যায়, যেখানে যার যা হক তার হাতে তা তুলে দেওয়া হয়, যেখানে জীবনের কাহিনী উল্টে যায়, যেখানে যার যা হক তার হাতে তা তুলে দেওয়া হয়। তুমি এতদিন যা হারিয়েছ, যা অপেক্ষা করেছ, যা পাওয়ার যোগ্য ছিলে অথচ পাওনি, সেসব একে একে তোমার দিকে ফিরে আসবে। কিন্তু তার আগে এক মুহূর্তের অন্ধকার আসবে,
এক মুহূর্তের অনিচ্ছাকৃত সময় আসবে, এক মুহূর্তের ভয় আসবে। এই অন্ধকারের মারাই তোমার গলায় পড়ে আসবে। মনে রাখবে, এই মালা তোমাকে ডোবাতে নয়, তোমাকে নতুন আলোয় পৌঁছে দিতে এসেছে। বন্ধুরা, তুমি হয়তো বুঝতে পারছো না, গত কিছু সময় ধরে তোমার চারপাশে যে নীরব যুদ্ধ চলছিল, যে যন্ত্রণা তুমি চুপচাপ সহ্য করছিলে, যে অন্যায় তুমি কথাও বলনি, যে মানুষের বিশ্বাসঘাতকতাকে তুমি শুধু চোখের জল দিয়ে মেনে নিয়েছ, যে পরিশ্রম তুমি কখনো কাউকে দেখাওনি, সব কিছু কিন্তু ভগবানের খাতায় রেকর্ড হচ্ছিল। তোমার চোখের জল, তোমার কষ্ট, তোমার ধৈর্য, তোমার সৎ মন একটাও বৃথা যায়নি। কিন্তু এখন সময় এসেছে প্রতিদানের। হ্যাঁ বন্ধু, মহাকাল তোমার সব দেখেছেন। তুমি কারো ক্ষতি করনি, কারো সর্বনাশ করনি, কারো হক কেড়ে নাওনি, বরং তুমি বারবার নিজেকে সরিয়ে রেখেছ শুধু অন্যকে খুশি করার জন্য। কিন্তু এখন মহাকাল বলছেন, এবার আমার সন্তানকে তার প্রাপ্য ফিরিয়ে দাও। এটাই সেই সময় যখন তোমার শত্রু পিছিয়ে যাবে, তোমার বাধা ভেঙে যাবে, তোমার দুশ্চিন্তা উড়ে যাবে, আর তোমার জীবনে আলো ঢুকবে প্রবল গতিতে। তার আগে আসবে সেই মালা, যে মালা একটু ভয় দেখাবে, কিন্তু তার মধ্যেই লুকানো থাকবে লক্ষ্মীর আগমনীর ধ্বনি, সম্মানের উজ্জ্বল আলো, আর জীবনে সেই মোড় যা আজও কল্পনায় আনতে পারো না। দেখো, গত কিছু সময় ধরে তুমি টের পাচ্ছ, মনে ভয়ও লাগছে, আবার অদ্ভুত এক শান্তিও লাগছে। মনে হচ্ছে ভালো কিছু হবে, আবার মনে হচ্ছে চাপ বাড়ছে। এটাই লক্ষণ। যখন ভাগ্য বদলানোর আগে ভয় আর আশার মিশ্র অনুভূতি হয়, জেনে রেখো, দরজা খুলতে যাচ্ছে। এবার শুনো সবচেয়ে গোপন কথা। এই সময়টায় কাল ভৈরব তোমার চারপাশে এক ঢাল তৈরি করেছেন। শত্রুরা তোমার নাম নেবে, কিন্তু তারা তোমার কাছে পৌঁছাতে পারবে না। সমস্যা তোমার দিকে আসবে, কিন্তু তোমাকে ছুঁতে পারবে না। ঋণ, অভাব, অশান্তি, ভয় সব তোমাকে স্পর্শ করতে চাইবে, কিন্তু তোমার ভালো কর্মের আলো তাদের চোখ অন্ধ করে দেবে। বন্ধু, তুমি কি জানো, নেতিবাচক শক্তি আজকাল তোমাকে দেখে ভয় পাচ্ছে। তোমার ভাগ্যের আলো এত শক্তিশালী হচ্ছে যে অশুভ শক্তি তোমার দিকে তাকাতেও পারছে না। তাই সমস্যা আসবে, মারা গলায় পড়বে, কিন্তু তোমাকে হারাতে নয়, তোমাকে নবজন্ম দেওয়ার জন্য। এখন একটি গুরুত্বপূর্ণ নির্দেশ। এই সময় কাউকে তোমার পরিকল্পনা বলো না, কাউকে তোমার স্বপ্ন বলো না, কাউকে তোমার ভয় বলো না। তোমার শক্তি তোমার নীরবতায়। 15 ডিসেম্বরের আগে তোমাকে শুধু শান্ত থাকতে হবে, সৎ থাকতে হবে, লোভ থেকে দূরে থাকতে হবে। কারণ তোমার সামনে যে দরজা খুলতে যাচ্ছে, সেটি এক জীবনে একবারই আসে, আর তুমি সেই মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছো। বন্ধুরা, এখন তুমি এমন এক দোরগড়ায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবনের আসল অধ্যায় শুরু হবে। যে জীবনের জন্য তুমি এতদিন অপেক্ষা করেছ, যে জীবনের জন্য তুমি অশ্রু ফেলেছ, যে জীবনের জন্য তুমি চুপচাপ কষ্ট সহ্য করেছ, সেই জীবনের প্রথম অধ্যায় খুলছে ঠিক 10ই ডিসেম্বর থেকে 15 ডিসেম্বরের মধ্যবর্তী সময়। এটাই সেই সময় যেখানে মহাকাল তোমার হাত থেকে অন্ধকারের ভার তুলে নেবেন আর তোমার হাতে দেবেন সকালের আলো। কিন্তু আলোর পথ পাওয়ার আগে এক মুহূর্তের ছায়ায় পা রাখতে হয়। এটাই সেই ছায়া, সেই মালা যার কথা আমি বলছিলাম। এখন তোমাকে বলি, কেন এই মালা তোমার গলায় পড়বেই। 1, কারণ তোমার কর্মফল এখন জেগে উঠেছে। তুমি এতদিন যা সহ্য করেছ, এটা পৃথিবী জানত না, মানুষ জানত না, কিন্তু মহাকাল জানতেন। কেউ তোমাকে ঠকিয়েছে, কেউ তোমাকে ফেলে দিয়েছে, কেউ তোমাকে ভুল বুঝেছে, কেউ তোমার কাজে বাধা দিয়েছে, তুমি তবুও কাউকে অভিশাপ দাওনি। এই ধৈর্য, এই সৎ মন আজ ফল দিতে চলেছে। কর্মফল কখনো ভুলে থাকে না। যে ভালো করেছ তা ফিরে আসবেই, আর ঠিক সেই সময়ে এখন। 2, কারণ রাহু আর কেতুর ছায়া দুর্বল হচ্ছে। তোমার জীবনে এতদিন যা আটকে ছিল, যা এগোতে দিচ্ছিল না, যে মানুষগুলো তোমার আলোকে ঢেকে দিচ্ছিল, সবকিছুই ছিল রাহু কেতুর ছায়া। কিন্তু এখন এই সপ্তাহে সেই ছায়া পিছিয়ে যাচ্ছে, যেন ঝড়ের পর মেঘ সরে গিয়ে সূর্য প্রথম আলো দেখায়। তোমার জীবনেও ঠিক তেমনই হবে। সমস্যা আসবে, কিন্তু সেটা তোমাকে গ্রাস করতে পারবে না। 3, কারণ এখন তোমাকে নতুন শক্তি দেওয়া হবে। কুম্ভ রাশি মানেই ধৈর্যের দেবতা, নীরব লড়াইয়ের যোদ্ধা। তুমি বাইরে থেকে শান্ত দেখাও, কিন্তু ভিতর থেকে আগুন। তুমি সহ্য করো, কিন্তু একদিন ঠিক নিজের পথ তৈরি করে ফেলো। এই 2 দিনের পরীক্ষার শেষে তোমাকে যে শক্তি দেওয়া হবে, তা এত গভীর, এত শক্তিশালী যে তোমাকে আর পিছনে ফেরার লাগবে না। 4, কারণ কাল ভৈরব তোমাকে নিজের সন্তান মতো রক্ষা করছেন। যখন কোনো জাতকের উপর কাল ভৈরবের দৃষ্টি পড়ে, তখন সে জাতককে কেউ নষ্ট করতে পারে না। শত্রু যুদ্ধ হারিয়ে ফিরে যায়,
বাধা পথ হারিয়ে যায়, অশুভ শক্তি চোখের সামনে আগুন দেখে পালায়। তুমি কি খেয়াল করেছ, গত কয়েকদিনে তোমার অনেক ভয় হঠাৎ উধাও হয়ে গেছে, হৃদয়ে অদ্ভুত সাহস জেগেছে, মন বলছে কিছু বড় হতে চলেছে। এটাই কাল ভৈরবের সংকেত। 5, কারণ তোমার জীবনের নতুন পথ খুলতে যাচ্ছে। এই কয়েকদিনের মধ্যে তোমার কপালে লেখা রয়েছে: 1, আটকে থাকা কাজের সমাধান; 2, অর্থের প্রবাহ শুরু; 3, সম্মান ফিরে আসা; 4, পরিবারের শান্তি; 5, মন থেকে ভয় দূর হওয়া; 6, পুরনো সমস্যা নিজে থেকেই শেষ হওয়া; 7, শত্রুর পরাজয়; 8, রাহুর কালো শক্তির পতন; 9, কেতুর শৃঙ্খল ভেঙে যাওয়া। এত শক্তি যখন একসাথে তোমার দিকে আসছে, তখন তার আগে একটুখানি পরীক্ষামূলক পেরেশানি অবশ্যই আসবে। এটাই সেই মালা যা ভয় দেখায়, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে স্বর্ণময় আলো দিয়ে ভরিয়ে দেয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই 10-15 ডিসেম্বরের সময় তোমাকে নীরব থাকতে হবে। 1, তোমার পরিকল্পনা কাউকে বলবে না; 2, তোমার স্বপ্ন কাউকে জানাবে না; 3, তোমার অগ্রগতি কাউকে দেখাবে না; 4, তোমার চিন্তা কারো কাছে খুলবে না; 5, আলাপ বিতর্কে জড়াবে না; 6, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেবে না। কারণ এই সময় তোমার শক্তি বাড়ছে, এবং যখন শক্তি বাড়ে তখন অসুর শক্তি আঘাত করতে চায়, কিন্তু তুমি নীরব থাকলে অসুর শক্তি তোমাকে চিনতেই পারবে না। তোমার নীরবতা হবে তোমার তাবিজ, তোমার ধৈর্য হবে তোমার অস্ত্র, তোমার সৎ কাজ হবে তোমার ঢাল, তোমার মন হবে তোমার মন্দির। 15 ডিসেম্বরের আগেই তোমার জীবন বদলে যাবে। তুমি নিজেই অবাক হয়ে যাবে যে এটা কি সত্যি, এটা কি আমার জীবন, এটা কি সেই সুযোগ যা এতদিন পাইনি। এটাই স্বর্গ থেকে আসা পুরস্কার, এটাই তোমার আগের সমস্ত কষ্টের প্রতিদান, এটাই তোমার কর্মফলের আশীর্বাদ। বন্ধু, তুমি শুধু একটুকুনি সময় সহ্য করো, তারপর দেখবে তোমার জীবন নতুন রঙে জ্বলে উঠবে।